সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমি রূপকুমার দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, মাঝবাড়ি রুরনেসা স্মৃতি উচ্চ বিদ্যালয়, কালোখালী, রাজবাড়ী উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে কালোখালী উপজেলার শিক্ষার্থী এবং বাইরের শিক্ষার্থী সবাইকে অভিনন্দন। আমি আজকে তোমাদের গণিতের 8.3 অনুশীলনী 8.3 1 নাম্বার করে দেব। বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের উপরে আজকে আমার 25তম ক্লাস। প্রিয় শিক্ষার্থী, এইটা বোঝার আগে, এটা করার আগে অবশ্যই তোমাদের জানা প্রয়োজন বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, তাই তো? কিংবা কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল যদি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়, তাহলে অবশ্যই বিন্দু 4টি চতুর্ভুজের সমবৃত্ত হবে। চতুর্ভুজের বিন্দু 4টি সমবৃত্ত হবে। আবার তোমার 180 ডিগ্রি কোণ বা সরল কোণের মান কত? সরল কোণের মান কত? 180 ডিগ্রি। এই বিষয়গুলো তোমাদের জানা থাকলে অবশ্যই আমার পাঠ কি হতে পারে আজকে দেখো। ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়, পি বিন্দুতে, এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে বি, পি, সি ও কিউ বিন্দু 4টি সমবৃত্ত। প্রিয় শিক্ষার্থী, দেখো বিশেষ নির্বাচন, আমি ত্রিভুজ এ বি সি নিয়েছি। ত্রিভুজ এ বি সি এর কোণ বি কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে এবং সি কোণের সমদ্বিখণ্ডক কিউ পি বিন্দুতে, এবং এ বি বাহুকে এই পর্যন্ত বর্ধিত করলে যে বহিস্থ কোণ ইবিসি উৎপন্ন হয়, এই ইবিসি এর বহির্দ্বিখণ্ডক হলো কি? বি কিউ। আর এসি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় বিসিএফ, এই বিসিএফ এর সমদ্বিখণ্ডক হলো কি? সি কিউ। পরস্পর কিউ বিন্দুতে মিলিত হয়েছে। দেখো বিশেষ নির্বাচন, ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় বিপি এবং সি কিউ, বিপি এবং সি কিউ পি বিন্দুতে মিলিত হয়েছে। এবার এবি বাহুকে, এবি কে ই পর্যন্ত এবং এসি কে এফ পর্যন্ত বর্ধিত করলে বর্ধিত করায় কোণ ইবিসি এবং কোণ এফ সিবি বহিস্থ কোণ দ্বয় উৎপন্ন হয়। কোণ ইবিসি এবং কোণ এফ সিবি, কোণ ইবিসি এবং কোণ এফ সিবি এর সমদ্বিখণ্ডক দ্বয় বি এবং কিউ বিন্দুতে, সমদ্বিখণ্ডক এই ইবিসি এর সমদ্বিখণ্ডক বি কিউ, সমদ্বিখণ্ডক বি কিউ এবং সি কিউ কিউ বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ বিপিসি কিউ বিন্দু 4টি সমবৃত্ত। এ আমার বিশেষ নির্বাচন গেল। এটার অঙ্কন প্রয়োজন নাই, যেহেতু আমি অঙ্কন বিশেষ নির্বাচনের মধ্যে সেটি দেওয়া আছে। কি প্রমাণ করা লাগবে? আমার বিপিসি কিউ বিন্দু 4টি সমবৃত্ত, এটা প্রমাণ করা লাগবে। প্রমাণে দেখো, প্রমাণ আমি শুরু করি। দেখো কোণ ই বি সি যোগ কোণ এ সি বি বা সিবি এ সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। অর্থাৎ এটা সরল কোণ, যেহেতু কোণ কি হবে? ইবিসি, খেয়াল করো, কোণ ইবিসি অর্থাৎ এই কোণ ইবিসি যোগ কোণ ইবিসি যোগ কোণ সিবিএ, কোণ সিবিএ বা এবিসি, যাই বলি না কেন, এবিসি বললাম, কোণ এবিসি সমান হলো কত? 2 সমকোণ। যেহেতু এটা সরল কোণের মান, অর্থাৎ এই কোণ আর এই কোণ মিলে হলো কত? 2 সমকোণ হয়েছে। উভয় পাশে আমরা হাফ গুণ করি। হাফ কোণ ই
বি সি যোগ হাফ কোণ এ বি সি সমান 2 রে হাফ দিয়ে 2 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা আমরা 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে না হাফ আসছে, 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 1 সমকোণ। এইবার খেয়াল করো কোন হাফ কোণ ই বি সি, খেয়াল করো কোন হাফ কোণ ই বি সি সমান আমরা কি লিখতে পারি? কোণ কিউ বি সি। এটার পরিবর্তে লেখা যায় কোণ কিউ বি সি যোগ কোণ কিউ বি সি। এবার হাফ কোণ এ বি সি, হাফ কোণ এ বি সির পরিবর্তে লেখা যায় কোণ পি বি সি, কোণ পি বি সি সমান 1 সমকোণ। এইটা আমরা কেন দিলাম দেখো, যেহেতু কোণ, এই কারণটা আমি এই পাশে লিখি, আচ্ছা কারণটা আমি এই সাইডে লিখি, সোজা লাইন সোজা লেখার কথা। দেখো কোণ পিবিসি, কোণ পিবিসি, আচ্ছা কোণ কিউবিসি, কোণ কিউবিসি, কোণ কিউবিসি সমান হাফ কোণ ইবিসি, হাফ কোণ ই বিসি। এটা তো দেওয়াই আছে, সরাসরি দেওয়া আছে। এবং তোমার কোণ পিবিসি, পিবিসি সমান হাফ কোণ এ বি সি, এটাও তো দেওয়া আছে, তাই তো? এটা হলো কেন? এই বি কিউ হলো কি সমদ্বিখণ্ডক, বি কিউ হলো কি সমদ্বিখণ্ডক। বি কিউ খেয়াল করো, বি কিউ হলো কি? বি কিউ কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক। আর এই জায়গা কি? বি কিউ, বি কিউ হলো কোণ ই বি সি এর সমদ্বিখণ্ডক বা বহির্দ্বিখণ্ডক, বহির্দ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক, কোণ ই বি সি এর এই হলো আমার শর্ত। এই কারণে আমি এটা লিখেছি। খেয়াল করো, এটা আমরা সাইড নোট দিব, এইটা লিখবো হলো কি সাইড নোটে। দেখো কোণ কিউবিসি, কোণ কিউবিসি যোগ কোণ পিবিসি সমান কি লেখা যায়? অতএব কোণ পি বি কিউ সমান হলো কয় সমকোণ? 1 সমকোণ। খেয়াল করো, এই কোণ এবং এই কোণ যোগ করে আমার কোন কোণ পাই? কোণ পি বি কিউ, তাই তো? কোণ পি বি কিউ সমান 1 সমকোণ। অনুরূপভাবে আমরা কি দেখাইতে পারি? কোণ পি সি কিউ সমান 1 সমকোণ। অর্থাৎ একই পদ্ধতিতে প্রমাণ করব কোণ পি সি কিউ, কোণ পি সি কিউ সমান 1 সমকোণ। অতএব কোণ পি বি কিউ যোগ কোণ পি সি কিউ সমান হলো 1 সমকোণ। বাম পক্ষ যোগ করছি, কোণ পি বি কিউ যোগ কোণ পি সি কিউ সমান আমরা কি 1 সমকোণ আর 1 সমকোণ যোগ করলে কত? 2 সমকোণ। আমরা এই দুইটা যোগ করছি। অনুরূপভাবে প্রমাণ করা যায়। কি প্রমাণ করা যায়? কোণ বি কিউ সি, কোণ বি কিউ সি যোগ কোণ বিপিসি যোগ কোণ বি পি সি, কোণ বি পি কিউ সি যোগ কোণ বিপি সি সমান 2 সমকোণ। তাহলে আমি আগেই জানি যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল হলো কত? 2 সমকোণ। অর্থাৎ এই কোণ আর এই কোণ মিলে আমার 2 সমকোণ হয়েছে, আবার এই কোণ এবং এই কোণ মিলে 2 সমকোণ। তাহলে কি হবে? বি পি সি কিউ বিন্দু 4টি সমবৃত্ত, বি পি সি ও কিউ বিন্দু 4টি কি হবে? সমবৃত্ত। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রমাণটা তোমরা বুঝেছো। বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে কি বোঝায়?
যে চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু বৃত্তের উপরে অবস্থিত তাকে বলা হয় বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ। বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কয় সমকোণ? বলতে পারবা? 2 সমকোণ। বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুইটার যোগফল যদি আলাদা আলাদা করে যদি 2 সমকোণ হয় তাহলে বিন্দু 4টি কি হবে? অবশ্যই বিন্দু 4টি সমবৃত্ত। তোমরা বাড়ির কাজটি উঠে নাও। বাড়ির কাজ ত্রিভুজ পি কিউ আর এর কিউ কোণ কিউ ও কোণ আর এর সমদ্বিখণ্ডক দ্বয় এস বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় টি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে কিউ এস আর ও টি বিন্দু 4টি সমবৃত্ত। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, পি কিউ আর ত্রিভুজের জন্য পি কিউ আমি চিত্রটা একটু দিয়ে দিই, দেখো যদি এরকম হয়। এটা হলো কি কোণ কিউ এবং আর এর সমদ্বিখণ্ডক দ্বয় এস বিন্দুতে এবং এটা সমদ্বিখণ্ডক দ্বয় কি হবে? টি বিন্দুতে, অর্থাৎ কিউ এস আর টি বিন্দু 4টি সমবৃত্ত। দেখো বাড়ির কাজটা উঠায় নাও তোমরা। ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ এবং কোণ আর এর সমদ্বিখণ্ডক দ্বয় এস বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় টি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে কিউ এস আর ও টি বিন্দু 4টি সমবৃত্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লাইভ ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো এই কামনাই করি।